রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা মুজিব। একটি জাতির উপকারের প্রধান চরিত্রে অভিনয় করে আরিফিন শুভ। সিনেমাটি মুক্তির পর থেকেই তাকে ঘিরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। বিশেষ করে শেখ মুজিবের চরিত্রে অভিনয়, 1 টাকায় পারিশ্রমিক গ্রহণ, তার নামে বরাদ্দকৃত প্লট বাতিল, এসব বিষয় তাকে রাখে বিতর্কের কেন্দ্রে। সকাল 8টার সময় বলা হয়েছিল একটা তাঁতের শাড়ি পরে কোনো মেকআপ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে যেতে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন শুভ। নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও দেন স্পষ্ট ব্যাখ্যা। তিনি বলেন, তিনি শুধুমাত্র একজন অভিনেতা, কোনো রাজনৈতিক মতের আদর্শের থেকে নয়, চরিত্রের প্রয়োজনেই তিনি কাজ করেন। এই মুহূর্তে আমার ভেতরে যেই অবস্থা, আমি খুব বেশি কথা আজকে বলতে পারবো না। আমার রাজনৈতিক প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, নির্বাচনে যেতে চাইলে তো মনোনয়নপত্র কিনতে হয়, আমি কি সেটা করেছি? নির্বাচনে দাঁড়াতে হলে তো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে হয়। আপনি আমাকে কখনো দেখেছেন তেমন কিছু করতে? যখনই মুজিব করলাম তখন থেকে নানা গুঞ্জন আমি নাকি এমপি হচ্ছি, 1 টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য, অথচ বাস্তবে এমন কিছুই ঘটেছে কি? তিনি আরও বলেন, মুজিব সিনেমা করার অনেক আগেই স্পষ্ট করে বলেছি আমি কখনো রাজনীতিতে জড়াবো না। এটি আমার সচেতন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ চাইলে সে বক্তব্যের রেকর্ডও খুঁজে পাবেন। রাজনীতি আমার পথ নয়, আমি শুধু অভিনয়টা বুঝি আর সেটা নিয়েই থাকতে চাই। আগামীতে যদি আপনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হয়, আপনি কি করবেন? এমন প্রশ্নে আরিফিন শুভ বলেন, বেন কিংসলে মহাত্মা গান্ধীর চরিত্রেও অভিনয় করেছেন, মর্গান ফ্রিম্যান আর ইদ্রিস এলবা নেলসন ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেছেন। তার মানে কি তারা ওই গোষ্ঠীর প্রতিনিধি হয়ে গেছেন? তাহলে আমার ক্ষেত্রে এই প্রশ্নটাই বা আসে কেন? আমি একজন অভিনেতা, আমার কাজ চরিত্রে ঢুকে সে চরিত্রকে সত্য করে তোলা। ঢাকায় সিনেমার অভিনেতা আরিফিন শুভ কাজ করেছেন বেশ কিছু সিনেমায়, ঢালিউডের পাশাপাশি কাজ করেছেন ওপার বাংলার সিনেমাতেও। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি নীলচক্র। পাশাপাশি ভারতের ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের জন্য নির্মিত বলিউড প্রজেক্ট জাজ সিটিতেও অভিনয় করেছেন তিনি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।